আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার কবুতরের লফট নিয়ে, কারণ আজকে প্রায় অনেক দিন পরে আমি ভিডিও দিতেছি অ্যান্ড অনেক দিন পরে আমি ছাদে আসলাম। সো আজকে আইসে আমি সুন্দর করে সব কিছু ধুয়ে ফেলছি, নতুন করে পানি দিয়ে দিছি, কারণ অনেক বেশি ময়লা ছিল এই কয়েকদিনের জন্য। প্রায় 10 থেকে 12 দিন অবস্থা হবে আমি আসি নাই। তো ওইটা কোনোভাবে ব্যবস্থা হয়েছে খাবার দাবারের। আর এখন বর্তমানে এই যে কবুতরগুলো সব আটকাই দিছি অ্যান্ড মাশাআল্লাহ এই বাচ্চাটা বড় হয়ে গেছে। তো এই বাবা মা একটা বাচ্চাকে খাওয়াইছে আর ওরাও একটা বাচ্চাকে খাওয়াইছে। আই ডোন্ট নো হোয়াই, কারণ ওদের একটা বাচ্চা ফুটছে আর ওই পাশেরটার দুইটা ফুটছিল, বাট একটা মারা গেছে। তো এই কারণে আর কি। অ্যান্ড বর্তমানে এই কবুতরগুলোই সব আছে, সবই জানেন। আর নতুন কোনো কবুতর নাই। তো আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, এই যে গিরিবাজগুলো উপরে বসে আছে, আর এই যে মাশাল্লাহ ওরা হয়তো বা ডিম দিয়ে দিছে। তো এই জায়গায় হচ্ছে মুরগির ঘরটা ছিল, তো মুরগির ঘরটা আমি পরিষ্কার করছি, কারণ মুরগির ঘর পুরা খালি। তো এখন রাত হয়ে গেছে কাজ করতে করতে প্রায়, কারণ আমি তখন ভিডিওটা কন্টিনিউ করি নাই। তো আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সামথিং বাজে এখন। খাবার দিলাম মাত্র, আর আমি বাইরে গেছিলাম, তো এই জন্য আর কি ওদের খাবারটা দেওয়া হয় নাই। আর আমি ছাড়া নর্মালি বাসায় কেউ খাবারটা দেয়ও না। আর মার্শাল্লাহ যে ডিম ডিম নিয়ে বসে আছে ওরা। তো এই আছে আজকের ভিডিওটা, আর কোনো নতুন নাই। তো আজকের ভিডিওটা আসলে ভালো লাগছে। অ্যান্ড এই যে মার্শাল্লাহ সব কবুতর সুন্দর করে পানি টানি খাইয়া একদম পেট ফুল করে ফেলছে। সবাই দোয়া করুন কবুতরগুলোর জন্য, যাতে কবুতরগুলো সুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন এই বাচ্চাটা এই একাই খাইতেছে, বাট ওর একটু পক্স হয়েছে, মানে একটু না অনেক ভালোই পক্স হয়েছে। তো ওইটারও একটা চিকিৎসা করতে হবে, কারণ আমি ছিলাম না এই কয়দিন। তো এই কয়দিন ময়লার মধ্যে ছিল কবুতরগুলা। আর দেখেন ভাই রাত্রেবেলা ভাই ছাদটা এত ভয়াবহ অবস্থা, হ্যাঁ, এত অন্ধকার। আর এই যে মুরগি ঘরটাকে আমি একটু মডিফাই করছি। মডিফাই বলতে গেলে আমি দেখাই, দাঁড়ান আমি একটু লাইটটা জ্বালাই নেই, চালায় দেখাইতেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগির ঘর। তো এই ঘরের মধ্যে আগে একতলা ছিল, সো আমি চেষ্টা করছি একটু দুইতলা করার, মানে ওই যে ওই পাশটা একটু কাঠ দিয়ে একটু নেট আটকাই দিছি, যাতে একটু বেশি পরিমাণে মুরগি রাখতে পারি। তো এই সামনে